দেরহাম দান করে দেশ, আল্লাহ তাআলা দুনিয়াতেই তোকে 60টা দেরহাম দিয়া দিবে। হযরত আলীর কাছে সন্তান বড় না আল্লাহর কোরআন বড়? আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দেরহাম যখন দিয়ে দেয়, ফকির হাসতে হাসতে যখন চলে গেছে, এমন সময় দোকানদার বলে, আলী ভাই এই যে টোপলা করলাম, টোপলার খবর কি? আলী বলতে, সামান্য টোপলা নেই, কি করব? তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে। এমন সময় এক ব্যক্তি উট নিয়ে আলীর সালাম দিয়ে বলে, আলী ভাই অযথা বাজারে ঘোরা তো জায়েজ নাই, এই উটটা তুমি কিনে নাও। আলী বলতেছে, একটা পয়সাও তোমার পকেটে নাই, উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে, 100 দিরহাম বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দেবেন। এত বড় সুযোগ আলীর জীবনে পাই নাই। 100 দিরহামে বাকিটা উটটা কিনে যেই মাত্র উটের বাজারে বিক্রি করতে যায়, এমন সময় খরিদ্দার এসে বলে, আলী ভাই উটের দাম কত নেবেন? আলী বলতেছে, তুমি কত দিবার পারবা? বলে, বেশি দিলেও হবে না, কম দিলেও চলবে না, 160 দিরহাম তোমাকে দিয়া দিলাম। হযরত আলী 160 দিরহামে উটটা বিক্রি করে, উটওয়ালাকে 100 দিরহাম ফেরত দে, বাকি 60টা দিরহাম নিয়ে যেই মাত্র দোকানদারকে বলে, ভাইজান খবর কি? বলে, 2 বস্তা খাবার প্যাকেট করেছি, দাম কত হবে? বলে, 60টা দিরহাম দিলেই চলবে। হযরত আলী দোকানদারকে 60টা দিরহাম দিয়ে 2 বস্তা কান্দে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। মনের মধ্যে কত কামনা, আজকে ফাতেমা বড় খুশি হবে, কারণ অন্য বিক্রির টাকাতে বড় তোর 1 টোপলা খাবার, আর আমি 2 বস্তা খাবার নিয়ে বাড়ির দিকে যাই। যেই মাত্র হযরত আলী বাড়ির দরজায়, সঙ্গে সঙ্গে ফাতেমা, আগে দরজা একটু ভাজানো ছিল, কিন্তু এবার দরজাতেই ফাতেমা খিল ঢুকাইয়া দিল। আলী বলতেছে, ফাতেমা দরজা খুলে দাও, 2 বস্তা খাবার নিয়ে আইছি, দরজা খুলে দাও। ফাতেমা বলতেছে, দরকার হলে আমার হাসান হোসেন না খেয়ে মারা যাবে, কিন্তু আপনি 2 বস্তা কোথায় পাইলেন এটা আগে আপনাকে বলতে হবে। কারণ অন্য বিক্রি করে টাকা দিয়ে বড় তোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা কোথায় পাইলেন আগে বলেন। আলী বলতেছে, ফাতেমা আগে দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছে, ফাতেমা আগে খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছেন, আগে বলেন তারপরে খুলবো। আপনি কি মনে করছেন 10,000 টাকা বেতন পান, 20,000 টাকা বাসা ভাড়া নেন? হাসিনার পিয়নের 400 কোটি টাকা মাথায় ঘরে। এটা কিন্তু আমরা বলতেছি না, হাসিনা নিজেই বলছে। তোর এখন কথা ঠিক কিনা? হ্যাঁ, কি কথা বলে, একটা পিয়নের 400 কোটি টাকা, 10,000 টাকা বেতন পায়, 20,000 টাকা বাসা ভাড়া দেয়। আপনি বলেন তো, বউ যদি ফাতেমার মতন সজাগ হতাই, অন্য বিক্রির টাকা দিয়ে 1 টোপলা খাবার হবে, 2 বস্তা কোথায় পাইলা না বলা পর্যন্ত দরজা খুলবো। এরকম সজাগ বউ হলে কোনো দুর্নীতি করার সুযোগ আছে? জোরে বলেন আছে? আলী বলতেছেন, আগে দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপর, আগে বলেন তারপরে খুলবো। এমন সময় আল্লাহর কোরআন আলীর সামনে এসে বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে নারীদের উপরে। কার কথা? এটা আমার কথা না আল্লাহর কথা। পুরুষ নারীদের উপরে থাকবে। আমরা 15.5 বছরের আগে 5 বছর, তার আগে আবার 5 বছর, তার আগে আবার 5 বছর, মানে এরশাদ চাচা যাওয়ার পর থেকে আমরা আর কোনো মরদ পাইনি ভাই। এখন আমরা একটা কথা বলবো, মেয়া মানুষের দিন শেষ, আগামীতে মরদ মানুষের বাংলাদেশ। কি বলতে পারবেন না? আমি যেই বলবো মেয়ে মানুষের দিন শেষ, আপনার বলবেন মরদ মানুষের বাংলাদেশ। বলতে পারবেন? গলা খাকারে দেন, মেয়ে মানুষের দিন শেষ, মাশাআল্লাহ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে নারীদের উপরে। আল্লাহর কোরআন বলে, আলী ফাতেমা যদি দরজা না খোলে খবরদার তুই বলবি না। তুই কি তোর বইয়ের কাছে ছোট হয়ে গেলি নাকি? সঙ্গে সঙ্গে হযরত আলী ইমানকে পাকা পোক্ত করে 2 বস্তা নিয়ে নবীর দরবারে হাজির। নবী তখন বসেছিলেন, আলীর কান্দে 2টা বস্তা দিকে নবী আমার উঠে এসে আলীর কপালে একটা চুমা দিলেন। সুবহানাল্লাহ বলেন। চুমা দিয়ে বলতেছে, আলী তোর খুবই কষ্ট হচ্ছে, এই বলে নবী আমার কাঁধ থেকে 2 বস্তা নামায় নিলেন। নবী কে, আলী রে তোর কপালে চুমা দিলাম, 2 বস্তা কাঁধ থেকে নাম নিলাম, তোর মুখ হাসি দেখে না কেন?
তোর মুখ কোনো হাসি নাই, বেদার কেন? হুজুর আপনি খুবই ভালো হুজুর, কিন্তু আপনার মেয়ে তো ভালো না। রাসূল শাহাদাত আঙ্গুল তুলে বলে, আলী সাবধান হয়ে যাও, যেই কথা একবার বলেছ এই কথার দ্বিতীয়বার মুখে আনতে পারবে না। আলী রে, আমার ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুমি কি আমার কাছে আসতে? আলী বলে, হুজুর দরজা খুললে কেমনে আসবো? এই জন্যই আমার মেয়ে দরজা খোলে নাই, কারণ দরজা না করলে তুই আমার কাছে আসবি। আলী বলে, হুজুর আপনার কাছে আসার কারণ কি? বলে, কারণ হলো 4টে। 1 নম্বরের কারণ, আলী তুই কি বলতে পারিস ফাতেমার ওন্না কোন খরিদ্দার কিনেছে? আলী তুই কি বলতে পারিস কোন ফকির তোর কাছে ভিক্ষা চাইছে? আলী রে তুই কি বলতে পারিস কে তোর কাছে উট বিক্রি করলো বাকিতে? আবার কে তোর কাছ থেকে উট কিনে নিল? আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। রাসূল বলেন, কান্দিস না, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর আর তুই আমার দরওয়াজা। আল্লাহু তাকবীর। কান্দিস না, কান্দিস না, বস বস, আমি রাসূল তোকে জানাবো, আমি তোরে জানাবো রে পাগলা। কে তোর কাছ থেকে ওন্না কিনলো? কে আবার তোর কাছে ভিক্ষা নিল? কে উট তোর কাছে বিক্রি করলো? আবার কে উট কিনে নিল? আমি নবী তোকে জানাবো। এই জন্যই তো আমার মেয়ে দরজা খোলেনি। সঙ্গে সঙ্গে আলী বসে বলতেছে, হুজুর আপনি হলেন ওস্তাদ, আমি হলাম ছাত্র। ইন্নি বয়স্তু মুআল্লিমান, রাসূল বলেছে নিশ্চয় আমি শিক্ষক হিসাবে দুনিয়াতে প্রেরিত হয়েছি। লিতাম্মিমা মাকারিমাল আখলাক, আমার মাদ্রাসার যারা ছাত্র তারা চরিত্রের সার্টিফিকেটে গোল্ডেন A+ পায়। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো এই মাদ্রাসার ছাত্রের খবর কি? খালি ভালো একেবারে। এই যে মাঘ মাসে এবার শীত গেল না 2-3 দিন, আমি আমার মাদ্রাসার ফিল্ডে চেয়ার নিয়ে বসে আছি, রোদ পোয়াচ্ছি, রোদ। ইতিমধ্যে একটা ছেলে পড়তে পড়তে বার হয়ে আসলো। তাই বললাম, কে রে বাবা সবাই পড়তেছে তুই বার হলি কেন? তখন বলে, হুজুর আমি বললাম 3 কিলি, মানে আমরা আলিয়া ছাত্র তো এটা বুঝি না। তো বলে, হুজুর 1 হলো পেশাব, 2 হলো পায়খানা, আর 3 হলো অজু থাকে না ফিস, অজু থাকে না ফিস। আমি বললাম, পাগলা এই শীতের মধ্যে অজু করা লাগবে তো কে কথা? এই শীতের মধ্যে অজু করা লাগবে তোকে কে বলতে? পাগলা অজু ছাড়াও কোরআন পড়া যায়। বয়স হবে 8-9 বছর। বলে, না হুজুর অজু ছাড়া কোরআন পড়া যায় না। আমি বললাম, যাই রে পাগলা যাই। না হুজুর যাই। তুই মুফতি না মুফতি? তোর হুজুরা পর্যন্ত আমার মুখের উপর কথা কয় না, আর তুই 2 দিনের ছাত্র হ্যাঁ? যা অজু ছাড়া কোরআন পড়, তোর যত পাপ হবি সব আমি নেব, যা। এমন দাবি মারছি, ভয় আমি চলে গেছে। আমি চিন্তা করলাম ওই তো গেল, কি করতেছে এই চেয়ারত বসতে তো দেখা যাবে না। আমি আসতে গেলে ওটা জানলার ফাঁক দিয়ে তাকাই দেখি এই দরজার ফাঁকত লুকে আসা। ওই কোরআন সাহেবের কাছে আসেও নেই, বসেও নেই, দরজার ফাঁকত লুকে আসা। আমি বললাম, কে রে দরজার ফাঁকত? এবার দরজার ফাঁকটা দেখতেছে, চেয়ার খালি খালি হলি ওই বাড়াবে, ও জুতাও করবি। যেই দেখে আমি চেয়ারত নাই, ওই বাইরে হয়েছে। আমি আবার ওই মাটির বসে বলে, হুজুর আপনি আমার মাদের সাথে বের করতেন। আপনার মাদের সাথে আমি থাকবো না, আপনার মাদের সাথে আমি থাকবো না, অজু ছাড়া আমি কোরআন ধর্ম না। আমি দৌড়ে গিয়ে বুকের মধ্যে নিয়ে বললাম, বাজার এই শীতের মধ্যে তুই শেষ রাতে উঠিস, তুই অজু করে তাহাজ্জুদের নামাজ পড়িস, তুই কোরআন পড়িস বাবা। এই ছোট্ট অবস্থা তোর 1 ওয়াক্ত নামাজ কাজা হয় না রে। এই জন্য রাসূল বলেছে, ইন্নী বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে শিক্ষক করে প্রেরণ করেছে। আমার মাদ্রাসায় যারা ছাত্র হবে তারা সবাই চরিত্রে গোল্ডেন A+ পাবে। জোরে কান সুবহানাল্লাহ। অত সেই মাদ্রাসার জন্য আজকে আমাদের কত কষ্ট, এই মাদ্রাসার ওস্তাদের কত কষ্ট। আমার মাদ্রাসার ছাত্রকে ভর্তি করে দিছে, ওস্তাদ দিকে ওরে পেশাবখানা নিয়ে এসেছে। আমি বললাম, হুজুর কেন? হুজুর আগে পেশাব করার শিকার লাগবে হুজুর, এই তো বাড়িতে কিছু শিখেনি, আর হামা করে শিকার লাগবে। কীভাবে পায়জামার চেন খোলা লাগবে, আর লুঙ্গি পরা থাকলে কত দূর পর্যন্ত লুঙ্গি তোলা যাবে, হাঁটু বার করে দিবি না। ছোট বাচ্চার হাঁটু বার করে
এরকম গুছে 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 যন্ত্র বাড়ি করে ওপর থেকে তলে মারা লিখবি, এক ফোঁটা যেন কাপড়ত না ভরে। এখন পেশাব করে যখন শেষ হবি, 3বার কাশি দিবি, আঙ্গুল দিয়ে দেখবি মাল আছে কিনা, যদি থাকে তাহলে টয়লেট পেপার দিয়ে মুছে পানি খরচ করে উজু করবি। লায়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, স্পর্শই করবি না যতক্ষণ পবিত্র না হবে। আর সেই মাদ্রাসা এ করুণ অবস্থা ভাই। আলী বসে আছে, নবী বলবেন, আমিও বলবো, আপনারা বসে থাকবেন। কিন্তু এই ফাঁকে এই নবীর এতিম মাদ্রাসায় আপনাদের বাপ মায়ের জন্যে, দাদা দাদির জন্যে, নিজের জন্য 100টা কোরআন শরীফ দান করা লাগবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমল নামে দিয়ে দিবে। কোন আল্লাহর বান্দা সর্বপ্রথম ফার্স্ট হবেন? গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য লাভ দেওয়াটেন। 500 টাকা কোনো ব্যাপার না, ডাক্তার যে কোনো সময় লিবার পারে। জোরে কোন ঠিক কিনা? আর সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা দিলে বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। ভাইজান ওঠেন ওঠেন ওঠেন, 100 জন, এতগুলো মানুষের কাছ থেকে নিবে না তো। মাত্র লগত এই কোরআন শরীফ তো কি, এটা কি 5 কি বাবা, 5টা কি? হাত তুলেন যে দিবেন না, পেলিয়ে আসেন 500 টাকা। এটা শুধুমাত্র যারা কোরআন শরীফ দিবেন তাদেরকেই বলবো, হ্যাঁ নিয়ে আসেন। মাশাআল্লাহ, একজন আল্লাহর বান্দা কোরআন বাবদ 500, আর একজন কোরআন বাবদ 500, আর একজন কোরআন বাবদ 500। আমার আব্দুল সাত্তার ভাইজান কোরআনের নির্ভীক সৈনিক, 4 কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করেন, তার নেক নিয়ত নেকাশাকে কবুল করেন, আমিরুল মুমিনিন হবার তৌফিক দিয়ে দেন। জোরে কোন আমিন। আরেকজন আল্লাহর বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আরেকজন তোমার নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেকাশা পুরা করেন। আল্লাহর আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ, পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন ভাই, একটা কোরআন শরীফ বাবদ আরেকজন 500 দিয়ে গেল, আরেকজন 500 টাকা দান করলো, আল্লাহ কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আপনি যদি মনে করেন 10টা কোরআন দিব তাহলে 5000 টাকা দেন, 20টা কোরআন দিব তাহলে 10,000 টাকা দেন। এই কোরআন আদায়ের পরে আবার ধান আদায় করা হবে আপনাদের কাছে। মাশাআল্লাহ, কি নাম্বার?